আজকে ভাবলাম যে আসলে তরকারি করবো না, তো এই জন্য পটল আনছি। পটলটাকে তেলের মধ্যে ভেজে এইভাবে রান্না করে নিয়ে আসি। এখন আমি মশলাটাকে কষাই, মশলার সাথে আর কি পটলটাও একটু কষাই নিচ্ছি। আর সাথে হচ্ছে এই যে রুই মাছ আনছি, তো রুই মাছ দিয়ে আর কি পটল ভাজি করব। তো রুই মাছটা আর কি বেশি বড় সাইজ না, 1.5 কেজি হবে এরকম। তো আমি ডাইরেক্ট পিস করছি আর কি, তো ছোটো ছোটো পিস করে দিচ্ছি। এখন ভাবলাম তরকারি দিয়ে আর খাবো না, তাজা মাছ যেহেতু ভাজি করলে বেশি ভালো লাগবে। তো এই যে এখানে পটলটাকে আগে হলুদ আর লবণ মাখিয়ে আর কি তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছি। তারপরে আর কি পেঁয়াজ, এইসব ইয়াতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে একটু। তো পেঁয়াজটা করে দিয়ে আগে মশলাটাকে ভরে নিচ্ছি, তারপরে আমি পটলটাকে ওর সাথে দিয়ে দিচ্ছি। তো এখন আমার মশলা পটল ভাজা শেষ, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিই আর সাথে মাছটাও দিয়ে দিব। তো এখানে আমি বেশি পানি দিব না, জাস্ট শুধু তরকারিটা মাখা হবে। আর তরকারি সিদ্ধ হয়ে গেছে আগের থেকে, পটলটা সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি জাস্ট একটু ঝোল হালকা রাখার জন্য আর কি দিলাম। তো এটা একটু বড় কাশুক, তারপরে আমি মাছটা দিয়ে দিই। পানিটার মধ্যে বলক চলে এসছে, এখন মাছগুলো দিয়ে দিই। সোজাসুজি করছি তো তাই মাছটা হালকা একটু ভেঙে গেছে। সমস্যা নেই, মাছ তো আমরা ভেঙেই খাবো, অসুবিধা। তা ওইভাবে করলে আর কি পিসগুলো ছোটো হয়ে যেত। মাঝে মাঝে আসলে তরকারি ভালো না লাগলে আমি এভাবে ভাজি, মানে মাছটাকে সবজির সাথে এভাবে খেয়ে ফেলে আর কি ভেজে। তো আসলে সবসময় তরকারি একরকম রান্না করলে মজা লাগে না, বিভিন্নভাবে রান্না করলেই এটা রুচি পরিবর্তন হয়। আর ইদানিং বেশি আসলে অনেক ইয়ার মধ্যে আসছি, আমার বাচ্চাদের পরীক্ষা, ওটা নিয়ে দুইজনের একই সাথে পরীক্ষা শুরু হয়েছে। আমি একটা দৌড়ের উপরে আসছি, তাই আর কি আমি এত ঝামেলার মধ্যে যাই না, যেটা যখন যেটা পারি সেটা করে নিই। সেই ফেলি কয়দিনে, তো পরীক্ষা কয়দিনে ঝামেলা যাবে, এই কয়দিন এইভাবেই চলবে। এখন ঢাকা দিয়ে আর কি ঝোলটা একটু কমাই দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আজকে ছিল হাতের কাছে তাই দিলাম আর কি। পটলটা এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। ওই তরকারির মতো করে রান্না, তরকারি মানে ঝোল টোল করে রান্না করলে বেশি একটা ভালো লাগে না। তাই আমি যখন পটল করি বেশিরভাগ এইভাবেই করা হয়। পটলটা এমনিতেও বাচ্চারা খেতে চায় না, আরও একটু মজা করে এইভাবে ভেজে দিলে হয়তো বা একটু খায়। এই যে ধনিয়া পাতাটা 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে ইয়া করে নেব, একটু নরম হয়ে গেলে তারপর চুলাটা বন্ধ করে দেবো। মাছ হয়ে গেছে আমার পটল আর মাছের ভাজা তরকারি। তো গরম গরম ভাতের সাথে সার্ভ করলে ভালোই লাগবে।